মৃত্যুর পর ঠিক কি হয় জানেন? গরুর পুরাণ অনুযায়ী মৃত্যু শেষ নয়, এটি এক ভয়ঙ্কর এবং বাস্তব যাত্রা শুরু। গরুর পুরাণ হলো হিন্দু ধর্মগ্রন্থের একটি অংশ, যেখানে ভগবান বিষ্ণু গরুরকে মৃত্যুর পর আত্মার গতি সম্পর্কে বিস্তৃত বর্ণনা দেন। এখানে যা বলা হয়েছে তা ধর্মীয় বিশ্বাসে ভিত্তিতে প্রাকৃতিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা হিসেবে বিবেচিত। মানুষের মৃত্যুর পর আত্মার সঙ্গে সঙ্গে দেহ ত্যাগ করে। প্রথম কয়েকদিন আত্মা নিজের ঘর, পরিবার ও পরিচিতি পরিবেশের আশেপাশে অবস্থান করে, কারণ সে বুঝতে পারে না যে তার মৃত্যু হয়েছে। এই সময়ে পরিবার কর্তৃক সম্পন্ন করা শ্রাদ্ধ ও পিণ্ডদান আত্মার শক্তির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়েছে। গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর যমদূত আত্মাকে যমলোকের দিকে নিয়ে যায়। এই পথকে বলা হয়েছে কঠিন ও কষ্টকর। এই যাত্রা প্রাকৃতিকভাবে আত্মা কর্মফল অনুযায়ী অভিজ্ঞতা প্রতিফল। যমরাজ আত্মার জীবনে সমস্ত কর্ম বিচার করে। সৎকর্ম ও পাপকর্মের ভিত্তিতে আত্মা স্বর্গ, নরক অথবা পুনঃলাভ করে। নরকে বর্ণনা বিভিন্ন যন্ত্রণার কথা বলা হয়েছে, যা পাপের প্রাকৃতিক ফল হিসেবে ব্যাখ্যা করা হয়। গরুর পুরাণে মোট 28 ধরনের নরকের উল্লেখ আছে, যেখানে বিভিন্ন পাপের জন্য নির্দিষ্ট শান্তির কথা বলা হয়েছে। তবে এই শান্তিগুলি চিরস্থায়ী নন। কর্মফল ভোগের পর আত্মা আবার পুনঃলাভ করে। সৎ জীবন, দান, সদ্ভাতিতা, হিংসা ও মুক্তি এগুলিকে মুক্তির পথ হিসেবে বর্ণনা করা হয়েছে। চূড়ান্ত লক্ষ্য হলো মৌন, অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি। গরু পুরাণে মূল বার্তা ভয় নন, সচেতনতা। মানুষ প্রতিটি কাজের ফল আছে, তাই ধর্ম, নৈতিকতা ও সৎকর্মে মধ্য জীবনে গড়ে তোলাই হলো প্রকৃতিক শিক্ষা। মৃত্যু শেষ নয়, এটি কর্মের হিসেবে শুরু।